আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের ফ্ল্যাট দেখতে চেয়েছে, তাই আমাদের ফ্ল্যাটটা আজকে ঘুরিয়ে দেখাবো। এটাই হচ্ছে ঘরের ভিতর ঢোকার পর ডাইনিং স্পেসটা। এখানে ওভেন আর ফ্রিজ রেখেছি, আর এখানে কিচেন রুমে যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট বড়ই কিচেন রুমটা। তারপর হচ্ছে এটার সাথেই হচ্ছে আমাদের বেডরুমের সাথে আছে একটা ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি আছে, খুব কিউট একটা ব্যালকনি। আর এই বেডরুমের সাথেই আছে একটা বাথরুম। ব্যালকনিতে একটা দোলনা টাঙিয়ে দিয়েছি, ওরা খেলা করবে। এই রুমের সাথেই আরো একটা বেডরুম আছে। তো এখানে আমার মেশিন পত্র রেখেছি, ওদের দোলনা রেখেছি খেলার জন্য। বিশেষ করে বলেছি এটাতে তোমরা খেলা করবে, তোমাদের খেলার সব সরঞ্জাম এখানে থাকবে। তো পরবর্তীতে হয়তো এখানে সোফা টোফা রাখা হবে, সেটা এখনো বলা যায় না। এখানে একটা বেসিং দেওয়া আছে, এটার সাথে একটা বাথরুম আছে। এরপর হচ্ছে এখানে আরও একটা রুম আছে। এই রুমে আমার ছেলে মেয়েরা থাকবে, আমার ছোট বোন থাকবে। তো এখানে আবার একটা ব্যালকনি আছে, এটা চিকন একটা ব্যালকনি। এই ব্যালকনিতে রোদ ওঠে, মানে রোদ উঠলে এখানে খুব সুন্দর একটা রোদ আসে। তো আমার বাচ্চারা গোসল করে এখানে বসতে পারে, একটু রোদ পোহাতে পারে। বাড়িতে তো ছাদের উপর গোসল করতো, ছাদেই রোদ পোহাতো, এখানে তো তা সম্ভব হচ্ছে না, তাই ব্যালকনিতে বসে রোদ পোহায়। তো এখানে আরও একটা বাথরুম আছে, এখানে আরও একটা রুমটা অনেক বড়। আর এখানে ওদের লেখাপড়ার জন্য জায়গা করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার ছেলেমেয়ের স্টাডি রুম। এখানে ওদের তিনজনের জন্য 3টা টেবিল রেখেছি, ওর আব্বুর কম্পিউটার টেবিল আছে। তারপর এখানে আবার ক্রিকেট খেলা চলে। রুমটা যেহেতু অনেকটা স্পেস আছে, টেবিল রাখার পরও অনেকটা জায়গা ফাঁকা আছে, এখানে ওরা ক্রিকেট খেলে। আর এটার সাথেই আছে বাইরে যাওয়ার একটা দরজা, আবার এদিক দিয়ে ডাইনিং রুমের সাথেও আছে বাইরে যাওয়ার একটা দরজা। তো এই রুমের মূলত দরজা, বাইরে যাওয়ার দরজা 2টা দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ডিজাইন। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।